Hello students, welcome to our YouTube channel বাংলা স্টুডেন্টস। আজকের বিষয় হলো ক্লাস 11 এর ইংরাজি প্রোজ লীলাস ফ্রেন্ড। আজকে আমি তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম গল্প বা প্রথম প্রোজ লীলাস ফ্রেন্ড যেটি লিখেছিলেন আর কে নারায়ণ সেই সম্পর্কে আলোচনা করব। তবে এই বিষয়ে আলোচনা করার আগে আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং কি কি পদ্ধতি অনুসরণ করে তোমরা পড়াশোনা করবে সেটা একটু জেনে নেওয়া দরকার। কারণ তোমরা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে হাই সেকেন্ডারিতে উঠেছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমরা সবেমাত্র উঠেছো। হাই সেকেন্ডারির সঙ্গে মাধ্যমিকের অনেকটাই বেশ পার্থক্য রয়েছে। কি পার্থক্যগুলো সেটা একটু শোনো। এতদিন তোমরা তোমাদের যা সিন পড়ে এসছো সেটা কোশ্চেনে দেয়া থাকতো এবং তার লাগোয়া কিছু প্রশ্ন দেয়া থাকতো। তোমরা সিন দেখে খুব সহজেই সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারতে। তোমাদের সিন ভালো করে পড়েছো কি পড়োনি সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু তোমাদের এই হাই সেকেন্ডারি লেভেল মানে 11-12 ইংরাজি কিন্তু বেশ একটু কঠিন। কারণ এখানে তোমাকে অনেকগুলি প্রোজ এবং অনেকগুলো পোয়েট্রি পড়তে হবে এবং প্রতিটা প্রোজ এবং প্রতিটা পোয়েট্রি খুব ভালো করে পড়তে হবে। কেন ভালো করে পড়তে হবে? কারণ যেমন আগে বলে এলাম মাধ্যমিকে সিন দেয়া থাকতো, এখানে কিন্তু সেরকম কিছু দেয়া থাকবে না। তোমাদের এই গল্প সংক্রান্ত কিছু প্রশ্ন দেয়া থাকবে, সেই প্রশ্নগুলোই তোমাদেরকে উত্তর করতে হবে। গল্পটা যদি ভালো করে পড়া থাকে, ভালো করে বোঝা থাকে, তাহলেই তোমরা উত্তর করতে পারবে। আর যদি ভাবো যে ফাঁকিবাজি দেবো, যে গল্পটা ভালো করে পড়বো না আর এমনি এমনি আমরা অ্যান্সার লিখে আসবো, তা কিন্তু হবে না। সেই জন্য তোমাদের গল্পটা পড়া খুবই জরুরি। এবং কি কি কোশ্চেন প্যাটার্ন থাকে সেটা এবার একটু জেনে নাও। তোমাদের লিটারেচার থেকে অর্থাৎ প্রোজ এবং পোয়েট্রি থেকে 50টা নম্বর থাকে। তার মধ্যে প্রোজের মধ্যে থাকে 20 নম্বর, পোয়েট্রির মধ্যে থাকে 20 নম্বর এবং তোমাদের যে র্যাপিড রিডার বইটি দেওয়া রয়েছে সেখান থেকে থাকে 10 নম্বর। ল্যাঙ্গুয়েজ থেকে 30টা নম্বর থাকে। টেক্সচুয়াল কিছু গ্রামার থাকে 10 নম্বরের, রাইটিং থাকে 10 নম্বরের, ইএসপি থাকে 10 নম্বর। ইএসপি কি জিনিস? ইএসপি হচ্ছে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড কমার্শিয়াল লিফলেট, এটাকে বলা হয় ইএসপি। তাহলে লিটারেচার থেকে পেলে 50 এবং ল্যাঙ্গুয়েজ থেকে পেলে 30, টোটাল হলো 80 এবং বাকি থাকে 20 নম্বর প্রজেক্ট ওয়ার্ক। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার কোশ্চেন প্যাটার্নটা কি কি হবে সেটা একটু দেখে নিই। দেখো, তোমাদের এখানে টোটাল 5খানা সেকশনে প্রশ্ন হয়ে থাকে। সেকশন 1 দেখো প্রোজ থেকে। প্রোজ সেকশন থেকে নাম্বার 1-এ আসে কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। এখানে 5খানা প্রশ্ন দেওয়া থাকে, কোনো অর থাকে না এবং 5টা নম্বর থাকে। নাম্বার 2-তে থাকে হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স। এখানেও 5খানা প্রশ্ন থাকে, কিন্তু তোমাকে 5খানা আরো অল্টারনেটিভ বা 5খানা অর দেওয়া থাকবে। এখানেও 5টা নম্বর থাকে। 3 নম্বরে থাকে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, যেগুলো 100 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হয়। দুটো কোশ্চেন তোমাকে এখানে লিখতে হবে এবং 3টে অর দেয়া থাকবে। নম্বর কত হবে? 5 গুণ 2, অর্থাৎ এক একটা 5 নম্বর করে 10টা নম্বর। সেকশন 2-তে পোয়েট্রি নাম্বার 4, সেখানে আসবে ঠিক আগের মতনই, তোমাকে কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, 5খানা কোশ্চেন থাকবে, কোনো অর থাকবে না, 5টা নম্বর থাকবে। 5 নম্বরে শর্ট অ্যান্সার টাইপ, 5খানা কোশ্চেন থাকবে, 5খানা অল্টারনেটিভ থাকবে, অর্থাৎ 5খানা অর থাকবে এবং নম্বর হবে 5। 6 নম্বরে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, 100টি শব্দের মধ্যে লিখতে হবে, 2খানা প্রশ্ন লিখতে হবে, 3খানা অর দেয়া থাকবে এবং এক একটা 5 নম্বর করে, দুটো যেহেতু লিখতে হবে 10 নম্বর। সেকশন 3-তে তোমাদের জন্য থাকবে র্যাপিড রিডার। সেখানে কি থাকবে? চুজ ফ্রম দ্য অল্টারনেটিভ, 5খানা কোশ্চেন থাকবে, এখানে আবার 5খানা অল্টারনেটিভ থাকবে। আগের গুলোতে যেমন কোনো অর ছিল না, এখানে অল্টারনেটিভের মধ্যেও 5খানা অল্টারনেটিভ থাকবে। এবার নাম্বার 8 দেখো লং অ্যান্সার টাইপ কোশ্চেন, এখানে 100 শব্দের মধ্যে লিখতে হবে, একখানা কোশ্চেন তোমাকে লিখতে হবে এবং 4খানা অল্টারনেটিভ দেওয়া হবে এবং নাম্বার হবে, এখানে ভুল করে 10 মার্কস হয়ে গেছে, 5 into 1 equals to 5 মার্কস এখানে হবে, এখানে 5খানা নম্বর থাকবে। কারণ আগেই তোমরা জেনে এসছো যে র্যাপিড রিডার সেকশন থেকে টোটাল 5 + 5 10 মার্কস থাকে।
এরপরে দেখো তোমাদের সেকশন 4 ল্যাঙ্গুয়েজ সেকশন। ল্যাঙ্গুয়েজ সেকশনে কি হবে? ল্যাঙ্গুয়েজ সেকশনে ডু অ্যাজ ডিরেক্টেড উইদাউট চেঞ্জিং দেয়ার মিনিং, অর্থাৎ যেমন বলা থাকবে সেরকম করতে হবে। এখানে 7খানা প্রশ্ন থাকবে, এখানে কোনো অর থাকবে না, 7খানা নম্বর থাকবে। এর মধ্যে তোমাদের কি কি আসবে? ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, জয়নিং, স্প্লিটিং ইত্যাদি। এরপরে 10 নম্বরে আসবে তোমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানে 6খানা শূন্যস্থান দেওয়া থাকবে, কোনো অর থাকবে না। প্রতিটা শূন্যস্থানের জন্য হাফ মার্কস করে, 6খানা যেহেতু শূন্যস্থান এজন্য 3 মার্কস। এরপরে সেকশন 5 রাইটিং। এখানে একটা প্যারাগ্রাফ রাইটিং থাকবে, যেটা তোমাকে 150 থেকে 200 শব্দের মধ্যে লিখতে হবে, কোনো অর থাকবে না, লিখতেই হবে। 10 নম্বর। 12 নম্বর স্টোরি রাইটিং, এটাও 150 থেকে 200 শব্দের মধ্যে, এটাতেও কোনো অর থাকবে না, লিখতেই হবে। এখানেও থাকবে তোমাদের 10 নম্বর। তারপরে নাম্বার 13 নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, 50খানা শব্দের মধ্যে। এখানে তোমরা একটা অল্টারনেটিভ পাবে, অর্থাৎ একটা অর পাবে, এবং 5 নম্বর। তারপরে কমার্শিয়াল লিফলেট লিখতে হবে, সেটাও 50টি শব্দের মধ্যে। এখানেও তোমরা একটি অর পাবে, যেটা 5 নম্বর। এই ছিল তোমাদের কোশ্চেন ডিস্ট্রিবিউশন। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের এখানে প্রথমেই দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট কিছু বলে দেওয়া রয়েছে। কি কি বলে দেওয়া রয়েছে সেটা একটু দেখে নি। দেখো, রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী 1906 to 2001 is one of the most widely read Indian writers in English. মানে আর কে নারায়ণ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1906 সালে এবং মারা যান 2001 সালে, ছিলেন একজন ইংরেজিতে সর্বাধিক পঠিত একজন ভারতীয় লেখক। His famous works include Swami and Friends 1935, The English Teacher 1945, The Guide 1958. তার কিছু বিখ্যাত লেখাগুলি হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ইংলিশ টিচার, দ্য গাইড। Apart from novels, Narayan displayed versatility as an author in his essays, short stories, memoir, and travel books. উপন্যাসগুলি ছাড়াও আর কে নারায়ণ তার রচনাগুলির মধ্যে ছোট গল্প, স্মৃতিকথা এবং ভ্রমণ বইয়ের লেখক হিসাবে বহুমুখিতা প্রদর্শন করেছিলেন। এরপরে তোমাদের টেক্সটে কি বলে দেওয়া আছে সেটা একদম ছোট করে বলে দেওয়া রয়েছে। লীলা's friend is taken from আর কে নারায়ণ's popular short story collection, The Malgudi Days. লীলার বন্ধু, এই যে আর কে নারায়ণের গল্পটি, যে ছোট গল্পটি, সেটি দ্য মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি explores the issues of the interaction between different social classes, friendship and trust, prejudice and exploitation. অর্থাৎ গল্পটি বিভিন্ন সামাজিক শ্রেণী, বন্ধুত্ব এবং বিশ্বাস, কুসংস্কার এবং শোষণের মধ্যেকার থাকা বিষয়গুলিকে অনুসন্ধান করে। এরপরে চলে যাব তোমাদের গল্পতে কি বলে দেওয়া রয়েছে। তোমাদের টেক্সট বুকটা ভালো করে ফলো করো। দেখো, সিদ্ধা was hanging about the gate at the moment when Mr. Shivshankar was standing in front veranda of his house, brooding over the servant problem. মিস্টার শিবশঙ্কর যখন চাকরের ঝামেলা নিয়ে ভাবতে ভাবতে তার বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন, সেই মুহূর্তে সিদ্ধা দরজার চারিদিকে ঘুরঘুর করছিল। স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিদ্ধা আক্সড। মহাশয়, আপনার কি চাকর চাই? সিদ্ধা প্রশ্ন করল। কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। ভিতরে এসো, মিস্টার শিবশঙ্কর বললেন। As Siddha opened the gate and came in, Mr. Shivshankar subjected him to a scrutiny and said to himself, "Doesn't seem to be a bad sort. At any rate, the fellow looks tidy." সিদ্ধা যেই দরজা খুলে ভেতরে ঢুকলো, অমনি মিস্টার শিবশঙ্কর তাকে খুঁটিয়ে দেখবার পাত্র মনে করে মনে মনে বললেন, খারাপ তো ঠেকছে না, যাই হোক ব্যাটাকে পরিচ্ছন্নই দেখাচ্ছে। Where were you before? He asked. আগে কোথায় ছিলে? তিনি জিজ্ঞাসা করলেন।
Siddha said, in a bungalow there, and indicated a fog somewhere in the doctor's house. সিদ্ধা বলল ওখানকার এক বাংলোয়, অনির্দিষ্ট কোনো এক স্থান দেখিয়ে বলল ডাক্তারবাবুর বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম? ওনার নাম কি? I don't know, master, সিদ্ধা said. He lived near the market. জানি না বাবু, সিদ্ধা বলল। উনি বাজারের কাছে থাকেন। Why did they send you away? ওনারা তোমায় বিদায় দিলেন কেন? They left the town, master, সিদ্ধা said, giving the stock reply. ওনারা শহর ছেড়ে চলে গিয়েছেন বাবু, সিদ্ধার গলায় বাঁধা ধরা জবাব। Mr. Shivshankar was unable to make up his mind. He called his wife. মিস্টার শিবশঙ্কর মনস্থির করতে পারলেন না, তিনি স্ত্রীকে ডাকলেন। She looked at Siddha and said, he doesn't seem to me worse than the others we have had. তিনি সিদ্ধার দিকে তাকিয়ে বললেন, আর যারা আমাদের কাজে লেগেছিল তাদের চেয়ে আমার একে বেশি খারাপ মনে হচ্ছে না। Leela, their 5-year-old daughter, came out, looked at Siddha, and gave a cry of joy. Oh, father, she said, I like him. তাদের 5 বছরের মেয়ে লীলা বেরিয়ে এসে সিদ্ধার দিকে তাকিয়ে উল্লাসে চেঁচিয়ে উঠল, ও বাবা, সে বলল, আমার ওকে পছন্দ। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে যেতে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, আমরা ওকে আমাদের বাড়িতে রেখে দিই। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং সেরকমই ঠিক হয়ে গেল। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month, in return for which he washed clothes, tended the garden, ran errands, chopped woods, and looked after Leela. সিদ্ধার দিনে দুবেলা খাওয়া আর মাসে 4 টাকা তার জুটত। তার বদলে সে কাপড় কাচতো, বাগান পরিচর্যা করত, টুকিটাকি অন্যান্য কাজে যেতে হতো, কাঠ কাটতো এবং লীলার দেখাশোনা করত। সিদ্ধা, come and play, Leela would cry, and Siddha had to drop any work he might be doing and run to her. সিদ্ধা, খেলবে এসো, লীলা চেঁচিয়ে ডাকতো, আর সিদ্ধা হাতের কাজ ফেলে তার কাছে ছুটে যেত। As she stood in her front garden with a red ball in her hand. লীলা তখন হাতে একটা লাল বল নিয়ে সামনের বাগানটায় দাঁড়িয়ে থাকতো। His company made her supremely happy. তার সাহচর্যে সে পরম তৃপ্তি পেল। She flung the ball at him and he flung it back. সে সিদ্ধাকে বল ছুঁড়ত, আবার সেও পাল্টা বল ছুঁড়ে দিত। And then she said, now throw the ball into the sky. আর তখন সে বলল, এবার আকাশে বলটা ছোঁড়ো দেখি। সিদ্ধা clutched the ball, closed his eyes for a second and threw the ball up. সিদ্ধা বলটাকে চেপে ধরে 2-1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলো আর তারপর বলটা ছুঁড়ল ওপরের দিকে। When the ball came down again, he said, now this has touched the moon and come. আবার যখন বলটা পড়ল তখন সে বলল, এবার এটা চাঁদ ছুঁয়ে এসেছে। You see here a little bit of the moon sticking. তুমি দেখো এখানে গায়ে চাঁদের কিছু টুকরো লেগে আছে। লীলা neatly examined the ball for traces of the moon and said, I don't see it. লীলা চাঁদের চিহ্নগুলো দেখতে বলটাকে আগ্রহ নিয়ে পরখ করে বলল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। You must be quick about it, said Siddha, because it will all evaporate and go back to the moon. তোমাকে এই বিষয়ে বেশ চটপটে হতে হবে, সিদ্ধা বলল, কেননা এ সবগুলোই বাষ্পীভূত হয়ে আবার চাঁদে ফিরে যাবে। Now hurry up. He covered the ball tightly with his fingers and allowed her to peep through a little gap. এখন তাড়াতাড়ি করো, আঙুলগুলো দিয়ে বলটাকে সে শক্ত করে চাপা দিয়ে একটা ছোট্ট ফাঁক দিয়ে তাকে উঁকি দিতে বলল। Ah, yes, said Leela. I see the moon, but is the moon very wet? হ্যাঁ, এই তো, লীলা বলল, চাঁদটাকে দেখেছি, তবে চাঁদ কি খুব ভিজে? Certainly it is, সিদ্ধা said. অবশ্যই তাই,
সিদ্ধা বলল। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা? আকাশে কি থাকে সিদ্ধা? গড, হি সেড। ভগবান, সে বলল। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, ক্যান উই টাচ দ্য স্কাই? ছাদে দাঁড়িয়ে হাত বাড়ালে কি আমরা আকাশ ছুঁতে পারবো? Not if we stand on the roof here, he said, but if you stand on a coconut tree, you can touch the sky. এখানে ছাদে দাঁড়ালে নয়, সে বলল, তবে নারকেল গাছের ওপর দাঁড়ালে তুমি আকাশ ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট? আস্কড লীলা। তুমি কি কখনো ছুঁয়ে দেখেছো? লীলা প্রশ্ন করল। ইয়েস, মেনি টাইমস, সেড সিদ্ধা। হ্যাঁ, অনেকবার, সিদ্ধা বলল। Whenever there is a big moon, I climb a coconut tree and touch it. যখনই একটা বড় চাঁদ ওঠে, আমি নারকেল গাছে উঠে ওটাকে ছুঁয়ে ফেলি। Does the moon know you? চাঁদ তোমাকে চেনে? Yes, very well. Now come with me. I will show you something nice. হ্যাঁ, বেশ ভালোভাবেই চেনে। এখন আমার সঙ্গে এসো, আমি তোমাকে সুন্দর কিছু দেখাবো। They were standing near the rose plant. তারা গোলাপ গাছের পাশে দাঁড়িয়েছিল। He said, pointing, You see the moon there, don't you? সে একদিকে নির্দেশ করে বলল, তুমি চাঁদটাকে ওখানে দেখতে পাচ্ছ, তাই না? Yes. হ্যাঁ। Now come with me, he said, and took her to the backyards. এখন আমার সঙ্গে এসো, বলে সে তাকে পিছনের উঠোনের দিকে নিয়ে গেল। He stopped near the well and pointed up. কুয়োতলার কাছে এসে সে দাঁড়িয়ে পড়ল এবং ওপরের দিকে ইশারা করল। The moon was there too. ওখানেও চাঁদ আছে। লীলা clapped her hands and screamed in wonder. The moon here. It was there. How is it? লীলা হাততালি দিয়ে সবিস্ময়ে তীক্ষ্ণ আওয়াজ করল, চাঁদ এখানে? এটা তো ওখানে ছিল, এটা কেমন? I have asked it to follow us about. আমি তাকে বলেছি যেখানেই যাই আমাদের পিছনে পিছনে যেতে। লীলা ran in and told her mother Siddha knows the moon. লীলা দৌড়ে ভেতরে গিয়ে মাকে বলল, সিদ্ধা চাঁদকে চেনে। At dusk he carried her in and he held a class for him. সন্ধেবেলা সে সিদ্ধাকে ভিতরে টেনে আনলো আর তার একটা ক্লাস নিল। She had a box filled with catalogs, illustrated books and stumps of pencils. তার কিছু বর্ণমালার বই, কিছু ছবির বই ও ফেলে দেওয়া পেন্সিল ভর্তি একটি বাক্স ছিল। It gave her great joy to play the teacher to সিদ্ধা। এতে সিদ্ধার কাছে মাস্টারি খেলা দেদার মজা পেত সে। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. সে দুই আঙুলের ফাঁকে পেন্সিল চেপে ধরে আর সামনের একটা ক্যাটালগ রেখে তাকে মেঝেতে উবু হয়ে বসিয়ে রাখত। She had another pencil and a catalogue and commanded, Now write. আর একটা পেন্সিল আর একটা ক্যাটালগ নিয়ে সে তাকে হুকুম করত, এবার লেখো। And he had to try and copy whatever she wrote in the pages of her catalogue. সে তার ক্যাটালগের পাতায় যাই লিখত তাকে সেটা চেষ্টা করে নকল করতে হতো। She knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. বর্ণমালার 2-3টি বর্ণ তার জানা ছিল আর এক ধরনের বিড়াল ও কাকের মতো কিছু একটা পারত সে। But none of these could Siddha even remotely copy. কিন্তু সিদ্ধা সেসবের কোনোটি এমনকি সামান্য মাত্রাতেও নকল করতে পারত না। She said, examining his effort, Is this how I have drawn the crow? তার চেষ্টার পরীক্ষা করে সে বলতো, আমি যেভাবে কাক এঁকেছি এটা কি তাই? Is the how I have drawn the bee? আমি যেভাবে বি এঁকেছি এটা কি তাই? She pitied him and redoubled her efforts to teach him. সে তাকে করুণা করত এবং 4 গুণ প্রচেষ্টা নিয়ে তাকে শেখাতো। But that good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of plying the pencil.
কিন্তু সেই ভালো সঙ্গীটি চাঁদকে বাগে পেতে যত বড়ই কুশলী হোক না কেন, পেন্সিল চালনায় একেবারে অক্ষম ছিল। Consequently, it looked as though Leela would keep him there, pinned to his seat till his staff inflexible wrist cracked. ফলত এমনটাই দেখাতো যেন যতক্ষণ পর্যন্ত তার শক্ত অনমনীয় কবজিতে চির না ধরে ততক্ষণ লীলা তাকে সেখানে তার আসনের সঙ্গে পিন দিয়ে গেঁথে রাখত। He sought relief by saying, I think your mother is calling you into dinner. সে স্বস্তি খুঁজল এই বলে যে আমার মনে হচ্ছে তোমার মা তোমাকে খেতে ডাকছেন। লীলা would drop the pencil and run out of the room, and the school hour would end. লীলা পেন্সিল ফেলে ঘর থেকে ছুটে বেরিয়ে যেত আর স্কুল পর্বও চুকে যেত। আফটার ডিনার লীলা ran to her bed. রাতের খাওয়া সেরে লীলা তার বিছানার দিকে ছুটত। সিদ্ধা had to be ready with a story. সিদ্ধাকেও গল্প নিয়ে তৈরি থাকতে হতো। He sat down on the floor near the bed and told incomparable stories of animals in the jungle, of gods in heaven, of magicians who could conjure up golden castles and fill them with the little princes and their pets. বিছানার কাছে মেঝের ওপর বসে যে বলতো অতুলনীয় সব গল্প, জঙ্গলের জানোয়ারদের, স্বর্গের দেবদেবতাদের, জাদুকরদের, যারা তাদের ভেলকি দিয়ে সোনার দুর্গ বানাতো আর সেগুলি ছোট ছোট রাজকুমারী ও তাদের পোষ্য জীবজন্তুতে ভরে দিতে পারত। ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম। দিনে দিনে লীলা তার আরো ঘনিষ্ঠ হয়ে উঠছিল। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। সে যতক্ষণ জেগে থাকতো সিদ্ধার সঙ্গলাভের জেদ করত। She was at his side when he was working in the garden or chopping woods, and accompanied him when he was sent on errands. বাগানে কাজ করবার সময় বা কাঠ কাটবার সময় সে পাশে থাকতো এবং যখন টুকিটাকি কাজে তাকে পাঠানো হতো তখনও সে তার সঙ্গে থাকতো। One evening he went out to buy sugar, and Leela went with him. একদিন সন্ধেবেলায় সে চিনি কিনতে গেল আর লীলাও তার সঙ্গে গেল। When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. যখন তারা বাড়িতে এলো লীলার মার নজরে পড়ল লীলা গলায় যে সোনার হারটি পরেছিল সেটি নেই। Where is your chain? Leela looked into her shirt, searched and said, I don't know. তোর হার কই? লীলা তার শার্ট খুঁজলো, তল্লাশি চালালো আর বলল জানি না। Her mother gave her a slap and said, How many times have I told you to take it off and put it in the box? তার মা তাকে একখানা চড় কষিয়ে বললেন, কতবার না তোকে বলেছি ওটা খুলে বাক্সে রেখে দিতে। আজকে গল্পটির এইটুকুই অংশ আমরা আলোচনা করলাম, কারণ গল্পটি বেশ বড়। একদিনে পুরোটা পড়তে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এবং তোমাদেরও হয়তো শুনতে ভালো লাগবে না। তাই জন্য এর পরের পার্টটা নিয়ে পরের দিন আলোচনা করব। এইটুকু যে পার্টটা পেলে বারবার তোমরা দেখো এবং মানেগুলো বারবার শোনো, তাহলেই দেখবে তোমাদের গোটা গল্পটা মনে থেকে যাবে এবং তোমাদের পরবর্তীকালে এর থেকে কোনো প্রশ্ন উত্তর দেয়া হলে সেটা তোমাদের করতে অসুবিধা হবে না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটির নিচে দেখো একটা ছোট্ট লাল কালারের সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, সেটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও নিয়ে হাজির হলেই বা এই যে গল্পটি এটার সেকেন্ড পার্ট নিয়ে হাজির হলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সাথে সাথেই তোমরা ক্লাস জয়েন করতে পারো। আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো। আজকের জন্য টাটা।